সাডেন প্ল্যানে ঘুরতে যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। আজকে দুজন হঠাৎ করেই বেরিয়ে গেলাম সন্ধ্যার পরে ঘুরতে। জামাই বলছে আজকে উড়াধুরা ঘুরবো, কেমন ঘুরবো জানি না। তো এখানে পথিমধ্যে এই বেলি ফুলের গাজরাটা দেখে লোভ সামলাতে পারেনি। জামাই জলদি করে দুটো বেলি ফুলের গাজরাও কিনে দিল। এরপরে ভাবছি কিভাবে যাব, তখন দেখলাম এই বোটগুলাতে উঠে গেলাম। এর আগে বোটে উঠেছিলাম দুপুরের দিকে, আজকে উঠলাম সন্ধ্যার পরে। আসলে গরম হলেও বোটে ওঠার পর যে সৌন্দর্যটা, যে বাতাসটা, কি বলবো, মনটা একদম মানে উড়া উড়া করছে, ধুরা ধুরা করছে, এরকম একটা অবস্থা। যাই হোক, লাইটিংটা এত সুন্দর লাগছিল, পানির ওপর লাইটের রিফ্লেকশন, এভরিথিং ওয়াজ সো কুল অ্যান্ড কাম। যাই হোক, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। মানে দুজন অনেক দিন পর এরকম হাওয়ার মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম, অনেক দিন পর। ঢাকা শহরে আসলে এরকম ঘুরে বেড়ানোর সময় পাওয়াটা খুবই দুষ্কর। আর এই জ্যামের শহরে যতটুকু পারা যায় জ্যামটাকে অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। তো এই ওয়েটাতে জ্যাম অনেক বেশি অ্যাভয়েড করা যায়। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম। এটা পার হতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। এরপরে আমরা ক্যাফে কলাম্বিয়াতে গিয়েছিলাম গুলশানে। তারপর ওখানে আমি বললাম যে এগুলো কিভাবে পরবো, তো আমাকে সুন্দর করে বেলি ফুলের মালাগুলো হাতে পরিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক দিন পর দুজন একটা জায়গায় কফি খেতে গেলাম, ঘুরতে গেলাম। তো খুবই মজা লাগছিল, অনেক সুন্দর এনভায়রনমেন্ট ছিল, কোজি এনভায়রনমেন্ট ছিল। আর ক্যাফে রিভিউটা পেজে পেয়ে যাবেন, অবশ্যই দিয়ে দিব। আর কফিটা খেয়ে খুব চাঙ্গা বোধ করছিলাম। যাই হোক, সাঁঝবেলায় দুজনের ঘুরতে যাওয়ার মধ্যে যে একটা আনন্দ, সেটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ।